হাকিমপুরের হাঁসের খামার ও মৎস্য চাষ করে স্বাবলম্বী দুই সফল চাষী। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নং আলীঘাট ইউনিয়নের চকচকা গ্রামের মোহাম্মদ মাহফুজার রহমান মাফু ও ইটাই গ্রামের মোহাম্মদ আনাম হোসেন হাঁসের খামার ও মাছের চাষ করে স্বাবলম্বী হয়েছেন এই দুই সফল চাষী। সকালে যখন আলোয় বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে হাঁস, তখন যেন মনে হয় সমুদ্র স্রোত বইছে। মজার বিষয় এটি, এই দুই চাষী শুরু করেছেন ইউটিউবের ভিডিও দেখে। তাহারা ১০০ হাঁস দিয়ে শুরু করেছেন, আজ তাহারা ১০,০০০ খামারে হাঁস রয়েছে। বাইরের দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি। আমি কালকে নিয়ে আসি ভ্যাকসিন। সুযোগ সুবিধা পেলে আমরা আরো বেশি সুবিধা পেলে আমরা আরো আগে যাবো। এখন ১০ হাজার, সামনের বছর ২০,০০০ হতে পারে। সরকার আমার দিকে। আপনার নামটা জানাবেন? আমার নাম মাহফুজ আর আমার মাহফুজ। আর কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করবো যে মাহফুজ আমি আমাদের পশু হাসপাতাল থেকে আমি ভ্যাকসিনও পাইনি, কোনো সরকারি অনুদান পাইনি, কিন্তু আমি সাইডটা ওই ঘোড়াঘাট থেকে থানা থেকে কিনে নিয়ে আসি, নবগঞ্জ থানা থেকে কিনে আসি। ওই এক সময় করোনার সময় পাওয়া যায় না, বামনডাঙ্গা থেকে আমি কিনে নিয়ে আসি, কিন্তু এই ভ্যাকসিন আমাদের নিজের থানাতে আমি পাইনি। সুবিধা দিত আমাদের জন্য ভালো হতো। পরবর্তী আমার হাঁস আরও ২০,০০০ হতো বছর করে। এই হাঁসের খামার কিভাবে উদ্যোগটা নিলেন এই বিষয়ে একটু বলেন। আমি ২০২২ সালে ১০০ হাঁস তুলি। আচ্ছা, ইউটিউব থেকে ১০০ হাঁস তুলি। ১০০ হাঁস তোলার পরবর্তী আমি তুলেছিলাম ৫০০ হাঁস। ওই ১০০ হাঁস ব্যথাটা পরের বছর ১০০ হাঁস তুলেছিলাম। তারপরে বছর তুললাম ১,০০০, তারপরে বছর তুললাম ২,০০০। আস্তে আস্তে ধাপে ধাপে আমার বেশি হয়েছে। আজ পর্যন্ত ১০,০০০ তাকে আল্লাহ রহমত আরও তুলবো আল্লাহ দিলে। অর্থাৎ লাভবান হচ্ছে, কিন্তু সরকারি সুযোগ সুবিধা তোমার পাচ্ছে না। সরকারি সুযোগ সুবিধা পেলে তারা আরও বড় করে খামার করতে পারবে এবং আর্থিকভাবে আগে যেতে পারবে। এটা পানি সম্পদ যোগাযোগ মানে ভ্যাকসিনের বিষয়ে গেলে তো ভ্যাকসিনই পাওয়া যায় না, কোনো সহযোগিতা পাইনি আমি। ২০২৬ অর্থাৎ আমাকে সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি হাঁস চাষ করে আল্লাহর রহমতে আরও একটু আগে যেতে পারবো, এটুকু আমার আশা আছে। এভাবে যদি দেশের সকল বেকার যুবকগণ তাহাদের মতো হাঁসের খামার ও মৎস্য খামার করে জীবনযাপন করত, তাহলে দেশে আজ বেকারের সংখ্যা বেশি হতো না, দেশ আরও এগিয়ে যেত। কেহ মাদক সেবন বা মাদক ব্যবসা করত না, জুয়ার আসর বা কোনো অসামাজিক কাজ করত না, চুরি চামারিও থাকত না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আরও নিয়ন্ত্রণে থাকত। তাই এই দুই চাষির মতো সৎ ও হালাল টাকায় অল্প পুঁজিতে কষ্ট করে সেসব হাঁস ও মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার এখনও সুযোগ আছে। তাই মাদক ও জুয়া ছেড়ে আসুন সৎ ও হালাল ব্যবসায়। মহান আল্লাহ তাআলা বরকত ও রহমত দিবেন। সফল দুই চাষী অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যদি বিনামূল্যে এসব হাঁসের ঔষধ প্রদান করলে আরও লাভ বেশি হতো বলে সফল চাষী আশঙ্কা করেন। এই ছিল আজকের হাঁস ও খামার নিয়ে সর্বশেষ খবর।